এই ভাইয়ের কাছে ইনি আমাদেরকে এখন ওনার প্রতিক্রিয়া জানাবেন। তা আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আশিক। তো আশিক ভাই, আপনার কি মনে হচ্ছে, আপনার মন্তব্য কি এটা নিয়ে, আর আপনার কেন মনে হচ্ছে যে এটা মানে উচিত, এই জিনিসটা উচিত কেন, আপনার কেন আসলে মনে হচ্ছে কি উচিত এই জন্য যে 1971 সালে যুদ্ধ আমরা দেখি নাই, হয়তো আমার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন দেখছে, দেশবাসী মুরব্বী যারা আছে দেখছে, কিন্তু বিগত দিন আমরা দেখেন যে আওয়ামী লীগ সরকার ভুয়া মুক্তিযুদ্ধ করে দেশের শুধু অর্থই লুট করে নেয়। 2011 সালে শেয়ার বাজার ধ্বংস করছে, ইউনিভার্সিটি 2 হলমার্ক বিভিন্ন প্রতিষ্ঠানগুলি এই বাঙালির টাকা শোষণ করে নিয়ে গেছে। এমনকি শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জয় এবং টিউলিপ সিদ্দিক একসাথে জড়িত। আজকে যে 5 আগস্ট হচ্ছে কোনো অভ্যুত্থান, এটা বাঙালির দ্বিতীয় স্বাধীনতা আমরা দেখছি, কিন্তু এই স্বাধীনতা অর্জনকে আমরা ধরে রাখতে হবে। আজকে যে দেখছেন বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়িটা যা আক্রমণ চলতেছে, এরা কিন্তু কোনো আওয়ামী লীগ বিএনপির ছাত্র শুধু না, এখানে আওয়ামী লীগ তো নাই, কিন্তু এর ভিতরে সাধারণ জনগণই বেশি। আপনি দেখেন এখানে কয়টা ছাত্র আছে বা কয়টা বিএনপি জামাত আছে, এখানে সাধারণ জনগণই বেশি। এই হাসিনার প্রতি মানুষের যে এতটা ক্ষিপ্ত, বাঙালি এতটা ক্ষিপ্ত, শুধু তাই না, ও 2009 সালে ভোট দিতে আমি গেছিলাম, কিন্তু ভোট দিতে পারি না। সেখানে নির্বাচন কেন্দ্রে লেখা ছিল চাউল 10 টাকা, কিন্তু আমার তাও 10 টাকা চাল কখনো দেখি না। তবে বিএনপি সরকার আমলে দেখেছি, অন্য সরকার আমলে যেটা আমার বয়সে আমি দেখছি 10 টাকা চাল খাইছি। অন্য বিষয়ে যদি ভোটার অধিকার বলতে চাই, 2014 ভোটার দেখেন, 2018 ভোট দেখেন, 2024 ভোট দেখেন, বিনা ভোটারবিহীন একটা রাষ্ট্র কিভাবে এইভাবে অবৈধভাবে পরিচালনা সে করতে পারে? 18 কোটি মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে। যাক, সেটা আর বলবো না, সেটা বাঙালি দেখছে, বিশ্ববাসী দেখছে। আমার একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমার এখানে 16 বছর কথা বলার কোনো অধিকার ছিল না। কেন ছিল না? এই হাসিনা, এই দেশ, হাসিনা তো পুতুল ছিল, দেশ তো চলেছে ইন্ডিয়া। কিন্তু আমরা তার স্বাধীনতা কোথায় পেলাম? 1971 সালে আমার বাপ জীবন দিছে, আমার বাপ ভাই জীবন দিছে, আমার মা ইজ্জত হারাইছে, তাহলে কোথায়? যে আপনি দেখেন মুক্তিযুদ্ধের খেতাব 60টি, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এখানে যে 60 জন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, এর ভিতরে আমার বোলা দৌলত খান উপজেলায় যে আছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল, তার ফ্যামিলি একটা চাকরি পায় না, না খেয়ে অসহায় দিন কালাইতেছে। কিন্তু আমার যে মুক্তিযোদ্ধা কোটা যে মহিলা যে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে চাকরি দিচ্ছে, আসলে ওগুলো মুক্তিযুদ্ধ কোটা না, ওগুলো হলো গিয়া আওয়ামী লীগ কোটা ক্ষেত্রে চাকরি দেওয়া হয়েছে। অন্যতে আপনি দেখেন যে সাধারণ ছাত্রদের উপরে যেভাবে আক্রমণ করছে, যেভাবে গুলি করছে, গুম করছে, খুন করছে, 16টা বছর যাবৎ কেউ মুখ খুলে কথা বলতে পারছে? আজকে মানুষের এটা কোনো আওয়ামী লীগ বিএনপি এখানে পাঠায় না, ছাত্র পাঠায় না, এখানে সাধারণ মানুষের যেটা আক্ষেপ, এই কষ্ট। আপনি দেখেন বিডিআর হত্যা মামলা, 2009 সালে যে বিডিআর হত্যা মামলা, পুরো বুলেটের গন্ধে, পুরো ঢাকা শহর বারুদের গন্ধে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। কে করেছিল এই ঘটনাটা? একমাত্র শেখ হাসিনা। কেন? তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। আপনি দেখেন যে সালমান রহমান, যাকে বলা দরবেশ বাবা, এসএলএম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, যে হাজার হাজার কোটি টাকা, একজন কৃষক, একজন রিক্সা ড্রাইভার, একজন দিনমজুর 10,000 টাকা লোন পায় না, কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংকগুলোকে দেউলিয়ে মানে ফেলছে। কিছুদিন আগে এক লোক আমার প্রাইভেট কারের চলে করে গেছিল ব্যাংকে, ওটার নাম হলো স্ট্যান্ডার্ড ব্যাংক। সে 20 লক্ষ টাকা সারা জীবন যে জমাইছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, সে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু তার টাকা কোথায়? সব আওয়ামী সরকার গায়েব করে নিচ্ছে। এভাবে সবার টাকা গায়েব করে নিচ্ছে। কথা আমি দীর্ঘিত করবো না, শুধু এটুকু বলবো, ছাত্র সমাজ, ওই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের, আমার কথা কিছু আসে না, তবে আমার মতন আমি বলতেছি যে আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আমার যে 3টা বাচ্চা আছে, আমি বলা জেলা একসময় ডিসি অফিসে চাকরি করতাম, এডিসি জেনারেল ড্রাইভার ছিলাম আমি। বোলা জেলায় আমার জন্মস্থান, এডিসি জেনারেল ড্রাইভার ছিলাম আমি, কিন্তু আমার চাকরি সরকারি হয় না। চাকরি সরকারি হচ্ছে কার? তোফেল আহমদের ছেলে ঘুষ খেয়ে বিপ্লব, এমনকি ডিসি অফিসার নাজির, কমল নাজির, গৌতম বাবু, এরা আমাকে সরে দিয়া আমার জায়গায় অন্যজনকে চাকরি দিছে আমার জেলায়।